কথা তো একটা মনে পড়ছে নাকি কইলে তা ওয়াজ এক শোনা না, ওই একতে মাহফিলও যে আইছে তো নাগেশের হুজুরে আইছে ওয়াজ করতে আসে, কইছে সকলে লইয়া তোবা করাম, এতে তোবা তো সরি গইছে, কানছে মানুষে জান চায় তে তো এমনি কান্দনের কথা না, তে জীবনে মায় মরছে পরে ওতে কানছে না, তে এমনি কানতে আছে। তে আসিল ওই এলাকার বিখ্যাত ছাগল চুর। কি চুর? আমার কথা বলা কি চুর? ছাগল চুরে যখন এমনি কান্দে তখন লগের তারা বেড়াইয়া একজন আরেকজনে কই কি তারে তে কান্দে কোন বুঝে, তো সকলে বন্ধ করছে হয়তো আল্লাহ বদলাই দিছে, কারে কম্মালা বদলাই রে কন যাইত না রে, তে বোধহয়রা বুঝছে যে এটা গোনার কাম করতে আছে, এর লেগে বোধহয় তে আর ওই কানতে আছে আর কি। তো কান্দা টান্দা শেষ হয়েছে, দোয়া টোয়া শেষ হয়েছে, তে বার হইছে। তো তে নিয়ত করছে আল্লাহ কমপক্ষে 250 ছাগল যদি চুরি করে থাই, একটা ছাগলের লেগে যদি 1 বছরও জেল দেয় তো 250 বছর জেল হইব আমার। আল্লাহ মাপ চাই, এই জীবনে আর ছাগল চুরি করতাম না, ছাগল লগে দিয়ে আটটা গেলেও কি রঙের ছাগল এই দিয়ে চাইতাম না, চুরি তো দূরের কথা কি রঙের ছাগল এটাও ফিরা চাইতাম না। তে এরকম আদা টোয়াদা কইরা শক্ত কইরা কান্দা কান্দা দোয়া কইরা তে বাফিলতে বাড়িছে। তার বাড়ি হইলো আলগা বাড়ি, যাওয়ান লাগে ফাত্রার মাইদে দিয়ে নতুন বাড়ি করছে। যাইতে সামনে গিয়া দেহে ছাগলটা রাইতের বাজে 1:30টা, রাইতের বাজে কয়টা? ছাগলটা ছাড়া আডে মাঝে মাঝে ভেবে ও ঘাস খায়, তার ফরান ফুরে উঠছে আরে শিয়ালটা যদি পায় তো ছাগলটা খাইয়া তুষ করালে বেড়তে ভালো আমি লইয়া যে গিয়ে দিয়ে তাই করছে কি তার গলাত মাফলার ছিল, মাফলার বাইন্দা লাইছে ছাগলের গলাত ছাগলের জন্য সর্দি নাল, ছাগলের গলাত মাফলার গিট্টু দিয়া বান্ধা তে লইয়া গেছে বাইত। বাইত কি আছে এরা? তে আরো চিন্তাত পড়ছে যে ছাগলটা যে লই আইলা সকলে তো জানে এলাকা দিয়া তো আমি ছাগল চুর, তো সকালবেলা যখন ছাগল হয়তো আমরা বাইতে তো আইব, আইয়া সেটা ধরা ফিরা যে গিয়া থাক চুরিও যখন কইরা লাইছি জব কইরা খাইয়া লাই দে ভালা। তে রাইতে আরো বন্ধু বান্ধব স্বাস্থ্য বাইটাই দাওয়াত দিয়ে খবর দিয়া ফোন দিয়ে আইন না ছাগলটারে জব কইরা রান্না বান্না করছে, ফজরের আজান দিছে। ফজরের আজান দিছে পরে এইটান্ডি কই ফায়া খাইয়া লাই কতক্ষণ পরে ঘুমেতে মানুষ উঠা যাবো গা, সকলে বলে বলে গুস্ত লইয়া বইছে। তে গুস্তটা লইয়ে কান্দা শুরু করছে, এমন কান্দা লগের তারা করে খানার টাইমে কানলে খানার জোরে, তুই হইলে আগে দিয়া কানবি না হইলে পরে দিয়া কানবি, তুই খানার টাইমে কি আর কান্দা তুই কি শুরু করছ? দেখো ভাই ও তোমরা তো আর বুঝতেছো না, টের ফাইতাছি আমি না নাগেশের হুজুরের লোকে তো বা বেড়াইয়া কইরাইলাম জীবনে আর চুরি করতাম না, নিয়ত করলাম আই ওয়াজটা তো এক রাইত তো লাস্টিং করলো না, কারবার যে গড়াই লইলা মানে আল্লাহ যদি কেয়ামতের ময়দানে ধরে কিতা কয়াম কি আর খাসি মাসি কিতা খাইতাম বেড়া খানা তো ভিতরে যায় না কইয়াতে আবার কান্দা দিছে। সকলে বুঝাইয়া কয় হুন গোনা তো যাওয়ার হইয়েই গেছে গা, ছাগলও যখন জব করে আলাইছ লো একটা বুদ্ধি করে গোনা কিছু কমাই লাই। কই গোনা কমাইবি কেমনে? কই ইমাম সাহেবরে মুয়াজ্জিন সাহেবরে দাওয়াত দিয়াল, ইমাম সাহেবরে মুয়াজ্জিন সাহেবরে একটা গেছে গিয়া সেটা কিছু হুজুর ওই আমরা করো দাওয়াত খাসির গুস্ত দিয়া খাইবেন। তো ইমাম সাহেব মনে মনে কয় অনেকদিন ওই গরুর গুস্ত খাই খাসির গুস্ত তো খাই না, তো যাক ভালো হয়েছে আজ কপাল রে ভালো রে সূর্য উঠোনের আগে দাওয়াত শুরু হয়ে গেছে, আজ নি কয়টা খাওয়ান লাগে গিয়েব। হুজুরে মুয়াজ্জিন সাহেবরে লইয়া দাওয়াত খাইতে গেছে, গেছে পরে হুজুরে খাসির রানের গুস্ত সিনার গুস্ত সব আইনা দিছে, হুজুরে মজা করে ফ্যাট বইরা খাইছে। খাইয়ে সেটা কয় সবাই সূরা ফাতিহা পড়ো, তো সবাই পড়ছে দোয়া করতে আছে আল্লাহ যারা এই ভোর সকালবেলা গরম খাসির গুস্ত দিয়া আমরারে মেহমানদারি করছে, তুমিও তারারে জান্নাতও মেহমানদারি কইরো, তারারে জান্নাত নসিব কইরা দিও। ফিসে দিয়ে হেতে মনে মনে কয় কাম হইতো না, দোয়া কাম হইতো না, এ কইরা যাইতেন পারবেন দোয়া কোনো কবুল হইতো না। এর ভিতরে দিয়ে হুজুরে যখন কইছে বাবা ওয়াজ তো শেষ, আরে খানা তো শেষ হয়েছে আমি এখন যাই। কই হুজুর যাইবেন গা? কয় না আমি আর থামবে তো মসজিদে কাম আছে তো। কয় যাইবেন যে কথা তো একটা হয়েছে। কয় কি কথা? কয় যে খাওয়াইছি যে চুরির খাসি। কি আর খাসি? এই কথা হইন না হুজুরে যে সেচেও বেয়াদব বেয়াদব দাদা আমি একটা জমা মসজিদের ইমাম, তোরা আমার চুরির খাসি খাওয়াস। এই কথাটা যদি গ্রামও সরে কেউ আমার পিছিয়ে নামাজ পড়ো ইমামতি থাকবো আমা ও শিববের দল কোথাকার বেশি বাইরে গেছ তোরা। হুজুরে রাগারাগি করতে আছে আমার চাকরি লইয়া তোরা খাইয়া লাইবি রে, আমার কি উপায় হইব রে? ফলা পাই না। কয় হুজুর আপনার চাকরি যাইতো না। কয় কে রে?
কয় আমরা তো কইতাম না চুরির ডরে, আর আপনি কইতেন না চাকরির ডরে, তো কত আর বাইরে যাবো কিন্তু কথা এটা এখন থাকবো, আপনি টেনশন করেন। হুজুরে কয় তোমরা তো কি মস্কারা করো, টের ভাইবা কবরে গিয়ে হাসরের ময়দানে উঠলে না, তো যেতে মেইন সুর তেকে হুজুর কিতে হইব হাসরের ময়দানে উঠলে, কিতে হইব কোরআন শরীফ পড়ো 30 পারা সূরা নাবা সর্বশেষ আয়াত আল্লাহ কইছে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, এই কিয়ামতের ময়দানে তোমরা যখন উঠবা সবাই তার আমল নামা দেখবে, তার হাতের ভিতরে সে যা করছে, যা খাইছে, কই আটটা গেছে, সব লেখা আছে, এটি সব উঠবো। তুমি যে খাসি চুরি করছো, এই খাসির মালিক বেড়াই উঠটা তোমার নামে বিচার দেব যে আল্লাহ তে এই মাহফিলে হুন্না তে যাইতে সময় এই তার মাফলার ছাগলের বলাত বান্ধিয়া তে নিয়ে আসে এই ছাগল চুরি করে খাইছে, হেবাড়ায় বিচার দিব। আর ছাগলটাও থাকবো, ছাগলটার আল্লাহ হুকুম করবে এই ছাগল সাক্ষী দাও, তখন ছাগলের জবান খুলে যাবে, ছাগলে কবে জি আল্লাহ আমি পাত্র আটতে আছি, মালিকের নিত মনও নাই, আমি কোনো এবারে দেখে আউলিত গেছি গা, জানি এবারে সুর মানুষ, এরপরেও এবারে আমার দইরা এবারে গলাত লাগাইয়া নিয়ে আসিরা, আমি তো মনে করছি রাখবো, এবারে নিয়ে হতে জব করে লিছে, আল্লাহ এই কাম করছে। ওই যেতে সুর হেতে কই হুজুর ইয়া কেয়ামতের ময়দানে কি ছাগলের মালিকই উঠবো? কয় অবশ্যই উঠবো। কয় ছাগলটাও তোমার সামনে থাকবো। তে কয় তৈলে আর কোনো চিন্তা নেই, তাইলে আর কোনো চিন্তা নাই। মালিকরা ডাক দেখো আমি নাও তোমার ছাগল তুমি লইয়া যাও, শেষ, আর বিচার কি? নাউজুবিল্লাহ কচ্চা কেটে বেড়া, জোরে বলো নাউজুবিল্লাহ। ও রসুলপুরের মানুষ, তুমি খেতে শিখতা দেখা এতে মাহফিল আইছে ভালো করে বা ভিতরে আমিন ক। ও মুসলমান, তোমার উপরে কাজ হইল 4টা। 1 নাম্বার আল্লাহ যেটি ফরজ করছে এটি করবা, এই ব্যাপারে অনেক ওয়াজ শুনছ, নামাজ রোজা হজ জাকাত কুরবানি হালাল হারাম, এই ব্যাপারে ওয়াজ শুনতে তো তোমরা ব্যথা মুখস্থ হয়ে গেছে গা। 2 নাম্বার বান্দার হক, 1 নম্বরে আল্লাহর হক, 2 নম্বরে বান্দার হক। বান্দার হক কোনটা? আপনি রাইতের 3টার সময় গিয়া হেতারে কইছেন উঠরে, হেতে সৌদি আরবতে আইয়াসিরা, তার মায় কয় ফুতরে তুই আমার একটা ফুত, তুই বিদেশ থাকতে তোর আব্বা মারা গেছে, তুই কোনো বাপ দেখ সত্তা, আমিও কমমালা মইরা জায়গায়, আমার আর বিদেশ লাগতো না, টেহা লাগতো না, সুন্দর করে একটা ঘর তুললা, সামনের রুমটার মধ্যে যেহেতু আমরা রাস্তার লগে বাড়ি, সামনে যে একটা দোকান দিয়ালা, এইটা আমরা চলিয়া ফিরা খায়াম, আপনার তো ধনী দরকার নাই, তুই ফুত আমার একটা ফুত, আমি মইরা গেলে তুই যদি আমার জানাজার কাছে না থাকস তত তুইও সারা জীবন কানবি, আমিও মইরা শান্তি পাইতাম না, আর দরকার নাই বিদেশের। তে দোকান দিছে, বিদেশতে যখন আইয়া নতুন দোকান দেয় দেখবেন কাস্টমারের যে একটা ভিড় লাগে, ঠিক নি রে? পুরান দোকানও কাস্টমার নাই, সব নতুন দোকানও আইয়া সেরা খাইতে আছে, তে কোম্পানিগুন যাইতে আছে, মাল আনতে আছে, মাল তুলতে আছে। 2-3 মাস গেছে পরে দেখে যে ডিব্বাডি আছে, লজার নাই, খাইয়া চুইরা লাইছে বাহি, ঠিক কিনা কও? তুমি বান্দার হক নষ্ট করছো। তুমি বাকি খাইতেই পারো, বাকি তোমার পাড়ায় মহল্লায় দোকান সবসময় ফয়কটা ক্যাশ দেয়া থাকে না, তুমি বাকি খাইতেই পারো, কিন্তু তুমি যে টেহারা তার দিলা না, খাইছো কয়দিন ঘুরাইছো, এরপরে আর টাকাটাই দাও নাই, ওখান আবার কারায় নতুন দোকান দেয়, হেতে হেই বিচার হেই দান দায় আছে। আব্বা কি করছি আমরা? এই কারবার আসিনি আমরার ভিতরে? কত মানুষে আমার কাছে দোহান বাহি টেহা পায়, কেয়ামতের ময়দানে কেমনে জবাব দিবেন? নামাজে মাল কারাইতো না, তো রোজায় মাল কারাইতো না, হজে মাল কারাইতো না, ওই ফানাদার বেড়ায় যখন সামনে দিয়া দাঁড়াইবো তার টেহারা দিয়া যাওয়ান লাগবো। কেয়ামতের ময়দানে তো টেহা নাই, দিবেন কি তা? আল্লাহ কইবে তরে না কইলাম জান্নাত যাইতে যাচ্ছে কি রে? আপনি চিল্লান দিয়ে কইবেন আল্লাহ আমি তো যাইতাম চাই, তার লাইগা যাইতাম পারি না। কয়তে কিতা কয় টেবিলে টেহা ফানা, তো আল্লাহ জিজ্ঞেব ফানা নি বিলে হ আল্লাহ ফানা, তো ফানা হইলে দিয়ে দাও না, যেহেতু ফানা দিয়া দাও, তো তে ফকড় আতাইব, টেহা তো নাই। হ্যাঁ তে দোকানদারে কয় আমি কি টেহা নেয় মহন, যে আবলা কইছে আবলা টেহা দিছ না, এখন আমি টেহা দিয়া কিতা করাম? তো কয় তুই কিতা নিবি? কয় সোয়াব দিয়া লাও। কয় তুই আমার কাছে কত টেহা পাইতি? কয় 50 টেহা। তো সোয়াব কয়তো দিতাম? কয় দিয়া লাও 100 সোয়াব দিয়া লাও। কয়শো সোয়াব? মা কত কেন? কয়শো? টেহা পানা কত? হ্যাঁ কয় ভাই এটা একটা কথা কইলি,
একটা সোয়াবের দাম আড়া না। কত মেহনত সোয়াব করতে তুই জানস। ফজরের টাইমের কম্বলটা এইটা দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া 2 রাকাত নামাজ পড়ুন যে কি কঠিন রে। তুই তো ফুটবলের মতো গুল হইয়া সারা জীবন হইতে পারিস, তুই তো আর এটা কইতে পারতি না। তুই এটাকে ইনসাফের বিচার করলি, 50 টাকার লেগে তুই 100 সোয়াব দাবি করে বইয়া রইস, কমা। এটা না, কত তোমার ফিসে ফিসে ঘুরছি, তোমার ফিসে আমি কত ঘুরছি। গ্রামের মুরব্বীরারে বেড়াইয়া জানাইছি তুমি ড্যাম কেয়ার, তুমি কেয়া খাইছি হেতাতে আপনারা আমার বিচারেন কিতে। তুমি মুরব্বীরারে বেড়া বিজ্যুতি করে লাইছ, 100 সোয়াব দিয়া তারপরে কাইট দিবে, আর আগে না। আল্লাহকে বলে এই তুই খেড়িয়ে খেড়িয়ে কিন্তু যাইবি না জানলা তো কাল্লা যাইতাম কেনে, তে তো 100 সোয়াব দাবি করে। কয় তো দাবি করে যখন বুঝাই হলাই সামনে কম দিতে পারুনি, কয় অনেক কথা কইছি তে তো বুঝে যায় না, কত দিয়া লাও 100 সোয়াব। হ্যাঁ, কি রঙের গোড়া দৌড়াইতে আছেন আপনি। 100 সোয়াব জাগাত গুন্না গুন্না দিয়া লাউন লাগবে। রসুলপুরের মানুষ 100 সোয়াব দেওয়ার পরে তুমি আবার জান্নাতের দিকে রওনা দিবা। জান্নাতের যিনি দারোয়ান তার নাম হইল রেদওয়ান। রেদওয়ান ফেরেস্তা কইব কই যান, কয় জান্নাত যাই। কয় আপনি কেমনে জান্নাত যাবেন কেমনে, আল্লাহ না আগে কইলো জান্নাত যাইতাম। কয়টা আগের কথা না, আপনি অহন কেমনে যাইবেন, আবার নতুন করে হিসাব করন লাগবো। 100 সোয়াব না আপনি দোকানদারে দিয়া লাইছেন, এটির পরে আপনি যাইতেন পারবেন নি, আবার হিসাব মিলান লাগবো। এখন হিসাব মিলাইয়া দেখে 2টা সোয়াব কম হয়। কয়টা সোয়াব? এতক্ষণ 98টা বেশি হয়েছিল। জান্নাতে গিয়া কয়টা উঠছে? আরে কথা কয় না, কয়টা? আর ওখান গিয়া 2টা সোয়াবের লেগিয়া জান্নাতে যাইতে পারে না। কয়টা সোয়াবের লেগিয়া? চিন্তা করেছেন তখন কিরকম লাগবো? চিন্তা করেছেন যাই তো লইছেন তো তে না খেয়ে রইলে গেছেন কেন? এর ভিতরে দিয়ে যেতে খেয়ে রইল 100 সোয়াব যে দিয়া লাই না, তখন তো 2টা সোয়াব কম হয়। জান্নাত ফেরেস্তারা হিসাব করে দেখে 2টা সোয়াবের লেগে জান্নাতও যাইতেন পারেন না। ফেরেস্তারা কইব ভাই দুঃখিত, আপনি যে জান্নাতও যাইতেন লইছেন, কাপড় খুললাম। জান্নাতের কাপড় খুলেন, আপনাকে এখন জাহান্নামে নেওয়া হবে। ভাই ভাই একটু দাঁড়ান, এদিকে ফিরেন। এই যে হুজুর, না সমস্যা নাই আপনি যাবেন, কেন উঠছিলেন আমাকে একটু বইলে আপনি চলে যান। কি কোনো সমস্যা হুজুর? তাইলে কেন বাবা, প্রত্যেক দিন এখানে মাহফিল হয়। আমি মুস্তাক ফয়েজি, অহন যদি মাইকটা সাইডা দিয়ে যাইতে কমপক্ষে আমার 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টার উপরে লাগবে। আমি তো যাবো, আর আপনি বাড়ির গাড়া দিয়ে তালেবেন ঘুরান দিয়া। আপনারা বাড়ির কাছে দেখে আইবেন যাইবেন, আর আমার বাড়ি কুদ্দুর দূরে দেখে আমি আর যাইতাম পারতাম না। এটি বিচার? আপনার বিবেকে কি কয়? দয়া করে এই কাজটা আজকে বিল্লা কথা না, কোনো সময় করবেন না। একজন শ্রোতা উঠে গেলে বক্তার মনে যে কি কষ্ট লাগে এটা আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না। এটা আমরা মন থেকে কথা বলি যেন আপনার একটু পরিবর্তন আসে। আপনি চলে গেলে আমি কারে কথা শোনাবো, কার কাছে কথা বলবো? দয়া করে একটা লোক উঠেন না, আমার একটু সুযোগ দেন। আমার কথাগুলার একটা ধারাবাহিকতা আছে, আমি একটা চিন্তা করে কথাটা শুরু করি, কখনো নিয়ে শেষ করাম আপনার উপকারের জন্য। ওয়াজ আমি আজ যেন না করতাম পারলে কালকা কোনো আমি গর্ব হয়ে থাকি না। কালকা আমার আরেকখানো মাহফিল, এপ্রিল মাসের 29 তারিখ পর্যন্ত এই বছর মাহফিল দিয়া রাখছি। সময় থাকলে আরও দিতাম পারলাম, বলে এই বছর আবার হজে যাওয়ানোর নিয়ত করছি। এর লেগে আর পরে আর দেই না, যদি আবার ডেট ফুরে যাই যায় এর লেগে আর দেই না, না হইলে আরও দিতাম পারলাম। একটু ধৈর্য ধরে বসেন। প্রত্যেক দিন আমি আসতে পারবো না এখানে, যেহেতু আসছি আপনারা আমার ঘরের মানুষ। অন্য জেলার তুলনায় আপনারা তো আমার ঘরের। কোনাচ্চা আগে অহন ঘুরাই দেখে না, কোনাচ্চা 8টা আইলে কয়কায়। আগে তো রসুলপুরের তারা নাগাইশ গেছে 8টা, নাগাইশের তারা রসুলপুর এসে 8টা। ওখানে না গাড়ি ঘোড়া হয়েছে ওই গুইরা টুইরা নানান জায়গা দিয়ে আইয়ে। আমরা এখন কোনো দূরের মানুষ নাই। আমি আপনার শত্রু না, ওদের মন দিয়া শুনেন। আমিন কন, জোরে কন। এখন জান্নাতও যাইতে সোয়াব টান পড়ছে কয়টা রে? কিরকম লাগে কষ্টটা? আপনার দাম টাম থিতাইলেছেন, ফজলি আমডি গাছ পাক না কষ পড়তে আছে, দাম থিতাইলেছেন 200 টাকা কেজি, 198 টাকা হয়েছে। 2 টাকার লেগে হ্যাঁ তো নাসুর বান্দা, হ্যাঁ তো অসম্ভব লাভ হইব। 2 টাকা তামা তামা করতেন পারবেন, আম বেচতাম পারতাম না, 2 টাকা লইয়া যায়। এবার কতক্ষণ আম দিয়ে ফেলছাইয়া
আহ খাইতে পারছে না, আইয়া ফলন লাগছে। কয়টা হার লাগে রে? কষ্টটা কিরকম? ও মুসলমান, তুমি জান্নাত তো গাছ লাগারে আব্বা, তুমি দোকান বাকি খাইয়া খাম খেয়ালি কইরা দাও নাই টাকাটা। কি করছো তুমি? কি করছো তুমি? তুমি বুঝো নাই তুমি কি করছো? দুইটা সওয়াব কম হয়। ফেরেশতা ইয়া জানাইছে, বাইসাব চলেন। কই যাইতাম? কয় জান্নাত আর কপালে নাই, চলেন জাহান্নামে চলে যাওয়া লাগবে। গলায় পাও গামছা লাগাই লাইব রে, লোয়ার শিগল লাগাই লাইব, টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে রে আব্বা। তুমি বুঝবা না রে সেই দিন কি অবস্থা, মাত্র দুইটা সোয়াবের জন্য, ঠিক কিনা? অনুরোধ অনুরোধ কইরা যাই, এই কামটি কইরেন না। আপনি দোকান বাকি খাইছেন, তে উপকার করছেন আপনার। তে যদি টেহা ছাড়া মালটা না দিত, মেহমান গড়াইয়া বইয়া দিছে, আপনি না বেজ্জুতি হইল নইল, তে কি উপকার করেন? অন্যায় করছে। আপনি আজ যা টেহাটা দিতেন পারছেন না, এক সপ্তাহ পরে দিয়া দেন। এক সপ্তাহ পরে পারছেন না, কই এক মাস পরে দিয়া দেন। বিদেশ থেকে টেহা বাড়াইলে আপনি টেহাটা বাইরে খাইছেন কি রে? আপনি কি খালি নামাজ পড়লে মুসলমান, রোজা রাখলে মুসলমান, দাড়ি মাথার দিলে মুসলমান, দাড়ি টুপি মাথার দিলে মুসলমান, দাড়ি রাখলে মুসলমান না? টুপি হইল মুসলমানের একটা চিহ্ন, হয় না? দাড়ি হইল সুন্নত ওয়াজিবে না। তুমি বান্দার হক নষ্ট করছো, দোকান বাকি খাইয়া ঘুরাইছো, তুমি ধরা খাইয়া গেছো। তাইলে 1 নম্বরে আল্লাহর হক, 2 নম্বরে বান্দার হক, 3 নম্বরে জীব জন্তু জানোয়ারের একটা হক আছে। আপনি যে গরুটা ফালেন, এই গরুটার প্রতি আপনার দায়িত্ব আছে। গরুটার আপনার একটা দায়িত্ব আছে। গরুটা মনে করেন আপনারে কি করছে, গরুটায় আপনার একটা গুতা দিছে, আর আপনি গরুটারে 2 গুণ দিয়ে বাইন দিয়ে খোঁড়ার লগে এই যে ফিডা ফিরছেন, আপনি অন্যায় করছেন। গরুটা বোবা জিনিস, বুঝছে না। আর ব্যবসায় হয়তো পড়ছে, আপনি একটা গুতা দিয়া লাইছে, আপনি বাইন্দা ফিটলেন। গরুটারে আপনি খানা দিলেন না, আপনি আটকা ফিরে গেছেন। গরুটারে আপনি খানা দেন নাই। একটা মুরগির বাচ্চা আপনি ফালতে আছেন, সময় মতো খাওয়া দেন নাই, এটা অন্যায়। কিয়ামতের ময়দানে আটকে যাবেন। নবীজি তো রহমতের নবী, এই নবীজি একদিন বসে আছেন মরুভূমির মাঝে। খুব খেয়াল, মরুভূমির মাঝে নবী বসে আছেন। এমন সময় এই সাহাবারও লগি দিয়া বইয়া রইছে একটা উট। কি কথা বলে কি? একটা উট নবীজির সামনে আইয়া দাঁড়াইছে। ঘাস খাওয়ানোর সময় গরু ছাগল উটের মুখ যেমনি এমনি লড়ে, উটটার মুখটাও লড়ছে। সবাই তাকাই রইছে। নবীজি কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা কই কি তারে, কেউ এদিকে কোনো সালাম টালাম দিল না। আহারে, কই আইলাম ভাই, একজনের পর একজন উঠতে আছে উঠতে আছে। কি অপরাধ রাখিতে আমি কিছু বুঝলাম না ভাই। কি করবেন 10টা মিনিট আগে গিয়া? কতবার কম যায়? করবেন নাকি আপনি 10 মিনিট আগে গিয়া? আপনি 10 মিনিট আগে রওনা দিলে আগে যাইতেন পারবেন? কি করতেছেন আপনি? কয়টা বাজে রাইতের? কেন আপনি এখান থেকে উঠে ওইখানে গেলেন? আমি খুবই খুশি হব আপনি একটু কাজ করেন। এই যে তোয়াল্লা গোলাপি রঙের, আপনি যেহেন তুইটা গেছেন, হ্যাঁ আইয়েন আইয়েন, আমি খুশি হব, দোয়া করব তোমার জন্য। আসো আসো, উঠতে আসো। মার্শাল্লাহ, হ্যাঁ, অনেক সো জেন্টেল, একটা ভদ্র ছেলে। অনেক ছেলে বেয়াদবি করে আইল না, কিন্তু তে আইছে। বলেন সবাই মিল্লা বলেন থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো এর দূরা কি হতে হ্যাঁ গেছলা কথাটি হুননের লিগে। আর আমরা কেউ আর উঠতাম না ইনশাল্লাহ। রাজি নিও সবাই? সবাই রাজি নি? আচ্ছা, এখন থেকে যে উঠবো তার আর বিচার হইতো না। যারা লগের তো উঠবো বিচার হইব তার। কারণ তে তো বুঝে না লেগে উঠতে গেছে, তোমরা থাকতে তে উঠে কেমনে? দাফনা দুফনা আলগা করে লাইবা টান দিয়া। আর জন আমি কেউ এরকম না লাগে। তে যখন মাসাল্লাহ আমরা তে যখন আইয়া পড়ছে, আর উঠলো কেটা, তোর লগের থেকে উঠেনি। তুই তুই যে যাইতো ফাঁসো তা হেইটা বেড়াইয়া তুই কারবার গড়াই লাইবি। আলাদা করে কর, আমিন কর। এখন থেকে আর উঠতেন না। হ্যাঁ, আমি লম্বা সময় আটকাই রাখার মানুষ না। একটু ধৈর্য ধরে বসেন,
বেশি লম্বা আওয়াজ করতাম পারছি না তো, মাত্র কি তারে ওইসে তো টায় আমি দি খেয়াল করলাম না দি ইন্নানিল্লাহি, আমি কই কি তারে উঠে গেলে উঠান উঠান সকলে উঠান, পুরো উঠানোর টাইম যায় আর একটু। হ্যাঁ সবাই মিললে এক লোক উঠতালাম ইনশাল্লাহ, আমিন কর। তা গেলেছি তো আমরা 2টা কাম তো কই আলাইছি, 3 নাম্বার কামে তো শুরু করে আলাইতেছি, আমিন কর। 3 নাম্বার আমাদের দায়িত্ব হইলো, আপনি ইচ্ছা করলে গরুর আরে পিটাইতে পারবেন না। নবীজি বইয়া রয়েছে, কথা মনে আছে নিও, কথা কেন হলে মনে আছে নিও, ফলান মনে আছে নি রে? নবীজি বইয়া রয়েছে সাইডুগুল দিয়ে, আপনারা যেমন আমার সাইডুগুল দিয়ে বইয়া রয়েছেন, এরকম সাহাবরা চতুর্দিক দিয়ে বইয়া রয়েছে। এমন টাইমে একটা উট কিতা নাইছিল, উটটাই আসে কিতা কইছে, উটের ভাষা তো আর মানুষে বুঝে না, নবী দবি জ্বালাইছে, নবীজি কো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ, এই কথা যখন কইছে উঠে, আহা এটা কিন্তু ভাই দুষ্টামি, এটা কিন্তু সাংঘাতিক বেয়াদবি। ইচ্ছা কইরা শুধু শুধু এই বেয়াদবির কোনো মানে হয় না তো ভাই। এতে একটা দৌড় দিল, আপনারা সকলে আইস দিলেন, তাহলে হাসির জিনিস না হয়ে গেল। হ্যাঁ সবাই কনা আমিন, জোরে কনা আমিন, বন বনো বন, উঠতেন উঠতেন। এই যে মার্শাল্লাহ তুমি অনেক বুদ্ধিমানের কাজ করো, আপনি কেন উঠছেন? আমি তো বয়স্ক মানুষ, ফোলাফান না তো আপনি, ফেসাব টেসাব ধরলে অন্য কথা, কাম লাগলে সাইডে আইবেন, আনলে হুদুদি একটু বল। 4টা কথা কইতাছি, 3টা তো কই আলাইতে আসি। নবীজি বইয়ের কথা মনে আছে নিও, উড়াইয়া যখন সালাম দিছে, কেউ তার সালাম শুনছে না, তো নবীজি কইছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই কথা কনের লগে লগে নবীজি যখন এই কথা কইছে ওয়ালাইকুম সালাম, সাহাবারা একজন আরেকজনের কি তারে সালাম দিল কেন, নবীজি মাইদি দিয়া কয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো নবীজি তো বুঝছে, তারা জানতো আমি কার সালামের জবাব দিছি। নবীজি মুস্কি হাসি দেয়া কয়, বাবা তোমরা যা দেখো আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তো তা শুনো না। এই যে ওটটা আই আমার সালাম দিছে, জবাব দিছি। আচ্ছা আমরা তো খেয়াল করছি না। এবার উটটা এমনি মুখটা লড়ে, নবীজি কয় আচ্ছা ঠিক আছে আমি দেখতে আসি, চিন্তা করো না। কার লগে কথা কয়? হ্যাঁ সুবহানাল্লাহ না, কার লগে? আল্লাহর নবী উটের সাথে কথা বললেন, সবাই নবীর কথা শুনলো, কিন্তু উটের কথা কেউ আর শুনলো না। এমন সময় একটা লোক হাতে একটা লাঠি নিয়া দৌড়াইতে দৌড়াইতে নবীর মজলিসে ঢুকছে, একটা দড়ি লইয়া। নবীজিরে দেখা কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। সুবহানাল্লাহ কয় না রে? ও মুসলমান, ওই উটটার মালিক দৌড় দিয়া ঢুইকা নবীরে সালাম দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ উটটা আমার। কয় তাই নাকি? কয় হ। কয় গত রাত্রে তুমি খাইতা বইয়া তোমার বউয়ের লগে কি আলাপ করছো? সুবহানাল্লাহ কয় না? কে ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে শুনলেন? কয় উট আমার কাছে সব বইলা দিছে। সুবহানাল্লাহ কয় না? কি আলাপ করছো তোমরা? সব উট আমারে বলছে। কই ইয়া রাসূলুল্লাহ বলেন তো দেখি উট কি বলছে? কই তোমরা জামাই বউ খাইতা বইয়া তোমরা আলাপ করছো, উডে নিজের কানে শুনছো, উড আমারে কইছে জামাই বউ তুমি কইছো, তুমি জামাই বউরে কইছো যে উটটা তো বুড়ো হইয়া গেছে গা, আমরা অনেকগুলা বাচ্চা দিছে, এই উডের ফিডো কইরা ফানি আনি আমরা খেজুর গাছের গড়াত ফানি দিছি, এই উডের ফিডো কইরা আমরা ফাঁকনা খাজুর বাইত আনছি, উডের দুধ দিছে আমরাও খাইছি, আমরার বাচ্চারাও খাইছে, কতগুলা বাচ্চা দিছে। উটটা দি বুড়া ওহনার আগের মতো ফজা লইতে পারে না, আর তো লইলে উষ্টা খাইয়া ফুরা যায়, বয়স হইয়া গেছে। উটটা যদি বইরা যায় তাইলে তো উডার আমরা কোনো কামও লাগতো না, আমরা গরিব মানুষ, আমরা যত বেশি পয়সা নাই, উটটা বইরা গেলে কত সবে গেল। একটা বুদ্ধি করি, উটটারে জব কইরা লাই, কিছু গুস্ত নিজেরা খায়াম, কিছু গুস্ত বিক্রি করাম, তাইলে তো আমরা কিছু লাভ হইল, এটা কেমন হয়? কয় তারা জামাই বউ একমত হইছে, ইয়া রাসূলুল্লাহ আমারে বিলে উটটায় জব, আমি উটটারে বিলে জব কইরা লাইব। আমি সারা রাত কানলাম, কই মেহনত করলাম, কাদের জন্য পিঠে করে পানি নিয়ে আসলাম, কাদের জন্য বাচ্চা দিলাম, কাদেরকে বুকের দুধ খাওয়াইলাম। ও নবী, নবী গো
ও নবী, আমি এত মেহনত করলাম তারার লাগিয়া, জীবনে কোনোদিন আমি কাবেরে ডরাইছি না। আমারে দিয়া হাল চাষ করছে, আমারে দিয়া ঝর্ণা থেকে পানি এনে খেজুর বাগানে দিছে, আমারে দিয়া পাকা খেজুর তারা বাইতে আনছে। আমি এই পর্যন্ত কতগুলা বাচ্চা তারারে দিছি, বুকের দুধ খাওয়াইছি। আর যা তারায় কয় আমারে বেলে জব কইরা লাইব, আমি আর কার কাছে বিচার দিতাম? সারা রাত কানছি, যারার লাগিয়া মেহনত করলাম তারে জব কইরা লাইতো চায়, আর কই যাইতাম? হঠাৎ করে যখন মসজিদের মিনার থেকে ঘোষণা আসলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন এই আওয়াজটা শুননা নবী গো, ও নবী, আপনার কথা আমার মনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করলাম এই নবী ছাড়া বিছানার জায়গা নাই। আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী বিল হুদা, রহমত আর রহমত, মায়া আর মায়া। নবী গো, সারাটা রাত কানছি, সকালবেলা আমার তো দড়ি দিয়া রাইতে বান্ধা রাখছে, আমি টান দিয়া অনেক কষ্ট করে দড়িটা ছিঁড়ছি, ছিঁড়ে আপনার দরবারে এসে হাজির হইছি। ও নবী, আমি বিচার চাই, আমার অন্যায়টা খিতা আমারে কেড়ে জব করত, আমি তো জব হইতে চাই না। ও নবী, আমি জব হইতে চাই না, আমি জব হইতে চাই না। আমি চাই স্বাভাবিকভাবে আমি মারা যাই, আমি যেন স্বাভাবিকভাবে মরি, আমারে যেন স্বাভাবিকভাবে মৃত্যু হয়, এটা আপনার কাছে দরখাস্ত। আবার নবী মুচকে হাসি দেখো, এই উটের মালিক, এই তুমি আমি যা কই তুমি তা মানো নাকি? কইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মান্না দেবদেবীর মুখে সুন কালিমা খাইয়া এক আল্লাহ মান্না নিলাম, আপনারে নবী মানলাম, জান্নাত মানলাম, জাহান্নাম মানলাম, আপনারে মানি না মানি, আপনি যা কইবেন তাই মানি। আবার নবীজি কয়, তাইলে যদি আমার রায় মানো, এই উট যেই দিন নিজে নিজে মারা যাবে ওই দিন উট মরবে, এর আগে এই ওট জব করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। ভাই, এই যে উঠেন, আপনি তো মাহফিলের ওজন বুঝছেন না, আপনি মনে করছেন কি তা বুঝছেননি? মাহফিল হইলো ফুস্টার, মাহফিল হইলো হ্যান্ডবিল, মাহফিল হইলো মাইকিং, মাহফিল হইলো সামিয়ানা লাগান, মাহফিল হইলো মাইক লাগান, হুজুর দাওয়াত দিয়ে আনন, এটার নামে মাহফিল না? না না, এটার নাম মাহফিল না। আপনি মাহফিল বুঝছেন না কারে কয়? যারা কবরে আছে তারার লগে যদি কুতুর কথা কইতেন পারতেন, তইলে তারা কইয়া দিল মাহফিল কারে কয়। আপনি তো এখনো কবরও গেছেন না, তো আপনি এখনো কবরও যান নাই, গিয়া যদি আবার আইতেন পারতেন তাইলে বুঝতেন মাহফিল কারে কয়। আপনি ফিটলেও আপনি উঠলেন না হইলে, কারণ আপনি যে মাহফিলও বইয়া রইছেন, আপনিও দেখেন না, আমিও দেখি না। চতুর্পাশ দিয়ে আমরা যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, চতুর্দিক দিয়া তারা লাইন ধরে দাঁড়াইয়া রইছে। ফেরেশতারাও দেখে, ফেরেশতারা জিগায়, কি থাকো ঠান্ডার ভিতরে তুমি আইয়া এখনো মাহফিলের কাছে দাঁড়াইছো গেলে? তোমার মারে জিগায়, তোমার মায় কান্দে আর কয়, ফেরেশতা ভাই আমারে তাড়াইয়া দিও না, রসুলপুর গ্রাম নাগাইশের ফিরসা বুজুর আইছে বাইরে, ও ভাই আমার ফুতো মাহফিলও গেছে। আমি দুনিয়ার থাকতে শুনছি, মা বাপে যখন ছেলে মেয়ে যখন কান্দা দেয়, এই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে আব্বা আম্মার কবরের আযাব বন্ধ হয়ে যায়। আমার ফুতে আইছে মাহফিলও, আমি দোয়া নেওয়ার লাগি আইছি। সুবহানাল্লাহ কয় না? আমি মাহফিল আইয়া দাঁড়াইছি, দোয়া নিতাম। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম, চাই ফুতের দোয়ার উসিলায় আমার কবর জান্নাত হইছে নি। আমি ৩৬ বছর, এই ৩৬ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, ওখানে না ঘন ঘন আওয়ার সময় পাই না। আপনারা রসুলপুর, জিনাইয়া, তারপর আরো কি কি গ্রাম,
খাইয়ার কত মাহফিল করছে, আবদুল্লাহপুর কত মাহফিল। এবারও তো এই ওয়াহেদপুর মাগরিবের পরে মাহফিল কইরা গেলা, কত মাহফিল আমি এই এলাকার গ্রামে গ্রামে করছি। অহন আর সময় নাই, অহন দূরে দূরে জায়গাওন লাগে। অহন আর ইচ্ছা করলো কাছের তারা যখন যায় এর আগে হ্যাঁ তারা অন্য তারা আইয়ালে হাই লইয়া জায়গায় এর লাগে আর কাছে ইচ্ছা করলো বেশি বেশি আইতাম পারি না। কত মাহফিল এলাকাতে আইয়ে। আমি যে ৩৬ বছর ধরে মাহফিল করি, মাহফিল করতে করতে একটা বুঝ হইছে, একটা অভিজ্ঞতা হইছে। অহন মার্শাল্লাহ মাহফিলটা কদম দিলে আমি কইতাম পারি আল্লাহ যে মাহফিলটা কবুল করছে। আজ যার মাহফিলটা কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠত না, যারা গেছে গেছে, তার আর কপালও না থাকলে ঠাইসা দিলে বাইসা উঠে। আপনি জোর করে দিতেন পারতেন না তো, জোর করে আপনি দিতেন পারতেন না তো। তার কপাল হইলো আটটা যাও বাসে উঠবো কেমনি, তো বাসে উঠতে পারতো না। তার কপাল আছে আটটা জন, তো বাসে যাইতে পারতো না রে আব্বা। কপালও থাহন লাগে রে জান্নাত। এই দুনিয়ার ভিতরে মাহফিল রইল জান্নাতের একটা টুকরা। তুমি কেমনে বাজ যাইতে মন্ডায় কয়টা বাজে রাইতের, খালি তাড়াহুড়া শুরু করছ। ঘটনাটা কি, কারণটা কি, লক্ষণটা বেশি সুবিধার না। যারা গেছে গেছে, বাকি আমরা যারা আছি সবাই মিল্লা আব্বার লাগিয়া আম্মার লাগিয়া সবাই মিললে একটু দোয়া করাম দরকার আছে নাকি না? যার আব্বা নাই আম্মা নাই আমরা দোয়া করা, যার আব্বা আম্মা আছে তারার লাগেও দোয়া করা, আল্লাহ যেন দীর্ঘ হায়াত দেয়। এই মাহফিলটা আপনারা জানেন, এই যে বাইতুল মামুর জামে মসজিদ, আমি ওই রাস্তার উপরে উত্তরগুলো ওয়াজ করছিলাম, মনে আছেনি আপনারা? মেঘা করছিল যে আমরা যে বিজা গেলাম গা, মার হাবা কয় না রে। এই কষ্ট কইরা কি সুন্দর কইরা আপনারা একটা মসজিদ আপনারা করছেন। এই বুড়া বেড়ারায়ও আজ যা খাইতে খাইতে এবারের লগে কথা কইছি, 10 শতক জায়গা, বাফের দিনের 10 শতক জায়গা এবারে মসজিদও দিছে, আরও 6 শতক জায়গা মক্তব দিব, সামনে দিয়ে আবার ফহির কাটবো, ফহিরও আবার গাটলা দিয়ে দিব। সেই গাটলার ভিতরে আপনি উজু করতেন পারবেন, গোসল করতেন পারবেন। এবারে কোনো দায় দাবি নেই। এবারের লোক আমার কথা হয়েছে, আমি ওই গোসল করতে লইলে আপনি দৌড়ান দেন, কয় না কথা হয়েছে এবারের লোকে। সকলের সুবিধা মতো গোসল করবা, অজু করবা, মসজিদও ঢুকবা। এই বুড়া বেড়াটা 16 শতক জায়গা, এখন কত দামি জায়গা, সামনে দিয়া ফহিরও কাটটা দিব। আমার বাবা নিয়ত করছে, আর সুন্দর করে মসজিদ দাঁড়াই গেছে, আর কিছু কাজ বাকি আছে। প্যান্ডেলটার ভিতরে ফাললে দিবা, না ফাললে নাই। আল্লাহর হস্তে একটা লোক উঠত না, লম্বা কালেকশন আমি করি না। মসজিদের কামটা তো শেষ করণ লাগবো। একজন আসেননি, হুজুর দোয়া করে দেন মসজিদের কাজের জন্য। হুজুর 2-1 মিনিট মাত্র আমি নেব, লম্বা সময় না। একজন লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন মসজিদরা তো আমরা নামাজ পড়াম। এই মসজিদে আমি দিয়া দেব 50,000 টাকা। আসেননি একজন? 50,000? কি নাম? মোহাম্মদ আল আমিন, কুয়েতে থাকে। আদরের আল আমিন কুয়েত প্রবাসী। ওই আল আমিনে দিব 50,000 টাকা। বলেন মারহাবা। উঠতেন না, সবাই টেহা দেওয়ান লাগতো না। সবার টেহা মসজিদও দরকারও না, সবার তো সামর্থ্য একরকম না। খালি বইয়া বইয়া আমিন আমিন করবেন, আরেক বেড়ায় দিয়া যেই সব আপনি আমিন কইয়া সেই সব আনা লাগেন না। আমরা তো ওখানে দোয়া করে আব্বা আম্মার লেগা দোয়া করা, উডাউডি করে একটু বসেন, আল্লাহ যেন কবুল করে। প্রাণ ভরে দোয়া হবে। 2 নাম্বারে একজন পারবেন নিজে, হুজুর 50,000 আলামিনে দিছে, আমি তো আর এত পারতাম না, আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়া দেন। আসেননি একজন? আল্লাহ আল্লাহ আসেনি? কি নাম? মোহাম্মদ আরিফ হোসেন, সৌদি প্রবাসী। আদরের আরিফ, আরিফে দিব 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও 20,000 টাকা। আসেননি আর একজন? 20,000? এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই? 10,000 কে আছেন? একজন দাঁড়ান তো প্যান্ডেলটার ভিতরে, একজন দাঁড়ান। যে হুজুর ইনশাল্লাহ
আমি 10,000 টাকা দেন। আছেন? পারবেন একজন? কই আমি কই প্যান্ডেলের ভিতরে এবারে ফিরা দৌড়াইয়া আইছে একজন আছে সৌদি থায়, এবার প্যান্ডেলও আছে, কথা বুঝে না কিছু। প্যান্ডেলটার ভিতরে বইয়া রয়েছেন একজন লোক যে হুজুর মসজিদের লাগিয়া আল্লাহ করলে ফলাফাইন বিদেশে আছে, সামর্থ্য দিছে, কম্মালা মইরা যাই ইনশাল্লাহ হুজুর 10,000 টাকা মসজিদে দিয়া দেন। আসেননি একজন? পারবেন না একজন? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আত্রা বাড়াইছি, আল্লাহ মায়া লাগে না মসজিদের লাগিয়া? আল্লাহ নবী কিতা কইছে শুনছেন? মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। নাই? আছে না? আরে পট করে বলেন না। আছে কত? মোহাম্মদ ইসমাইল সৌদি আরব থাকে, আমার আদরের ইসমাইল দেয়া দেব 15,000। বলেন মারহাবা, কবুল করো, মঞ্জুর করো। কামাল হোসেন উনি দেবেন 15,000, সৌদি থাকে, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এরশাদ মিয়া উনি দিলেন 10,000, সৌদি আরবে থাকে এরশাদ ভাই, উনি দিলেন 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেকজন 10,000, ফারুক সৌদি আরব, উনি দিলেন 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও কনা আমি। হ্যাঁ, মঙ্গল ভাই উনি দিলেন 10,000, কবুল করো, মঞ্জুর। আহারে আর কেমনে কইলে বইলেন? ওই মসজিদে 2টা টেহা উঠতেছে, আপনার হগলে মিল্লা জিল্লা উঠতে গেলেন গা। মসজিদের লেগে না দিবেন, একটু বসেন, এলাকার যারা আছেন বসেন, যারা দূরের মানুষ অনেকে হয়তো উঠতেছে মনে করছে দূরে যাবে, আপনি এলাকার মানুষ যারা একটু বসেন, আর কয়েক মিনিট। আসেন না আর কেউ? 10,000। হ্যাঁ, কি নাম? ইসমাইল সরকার, দুবাই প্রবাসী ইসমাইল, উনি দেবেন 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মতিন, আব্দুল মতিন 5,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। একটু বসেন, যারা দোয়া করে যাবেন একটু বনো, মুরব্বীরা একটু বন, সবাই মিললে আমরা দোয়া করাম। আর আসেননি? রুহুল আমিন উনি দিলেন 5,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত। জাকির হোসেন দিল 5,000। আর আসেনি? বলে ফেলেন। সুইটি আক্তার একজন বোন আমার, উনি দিলেন 10,000, কবুল করো, মঞ্জুর করো। মাসুম 4,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া। তোফায়েল দিল 6,000, কবুল করো, মঞ্জুর। বাচ্চু মিয়া 5,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্দুল কুদ্দুস 3,000 টাকা। বলেন মারহাবা। হাজি ইদ্রিস উনি দিছে 2,000। আলম নগদ, মাশাল্লাহ, আলম নগদ দিয়া দিছে 2,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তৌহিদ 1,000 বাকি, 1,000 নগদ। তৌহিদ দিল 2,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ইদ্রিস মিয়া নগদ দিল 1,000, কোন আমিন। ফরিদ ভাই দেয় নাই কিছু? কত? ফরিদ আহমদ, ফরিদ উদ্দিন সরকার, নাগাইশ দরবারের বিশিষ্ট খাদেম, মজলিসে শুরার সম্মানিত সদস্য, আপনাদের এলাকার কৃতি সন্তান ফরিদ উদ্দিন সরকার, উনি দিলেন 10,000 টাকা। বলেন মারহাবা। মাশাল্লাহ, হ্যাঁ মাশাল্লাহ। জনাব হুমায়ুন কবির
উনি দিলেন 10,000। বলেন মারহাবা। আর আছেন কেউ? হ্যাঁ বলেন। হ্যাঁ আমির হুজুর কত? কই আমির ভাই কো? আমির হুজুর আজকের মাহফিলের সভাপতি, উনি আসতে পারেন নাই, খবর বলেছেন উনি দিয়ে দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। মাশাল্লাহ মাশাল্লাহ। আর আসেনি? আর আসেনি? বলে ফেলেন পটপট। মামুন সৌদি আরবে থাকে, 5,000 কবুল করো, মঞ্জুর করো, আশা পূরণ করে দাও। আর হ্যাঁ সুসন্ডা বাড়ি, সুসন্ডা, আমি মাহফিলও যাই। সুসন্ডা এই আপনারা এখনো কেমনি আত্মীয়? কামরুল, কামরুল হোসেন সুসন্ডা নিবাসী, আপনাদের আত্মীয়। উনি দিলেন 5,000। মনির কত? 2,000। মনির হোসেন 2,000 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মেহেদি হাসান দুবাই, মেহেদি হাসান দুবাই থাকে, আমার ভাই, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আপনার কাছে আর নাই? খালি ছোট ছোট। আচ্ছা থাক, সব দিকে অন্য কোনো। গুলজার কত? নরসিংদী গুলজার ভাই, উনি দিলেন 3,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। প্রণাম। ওমর ফারুক কত? ওমর ফারুক 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোনামি। আক্তার হোসেন দুবাই প্রবাসী, 2,500 টাকা, 2500। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। কোম্পানিগঞ্জ নিবাসী জনাব মোহাম্মদ সেলিম সরকার, উনি দিলে 2,000। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। আর আসেননি কেউ? সিদ্দিকুর রহমান সৌদি প্রবাসী, উনি দিলেন 3,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কেউ আছে এখানে? শুরু 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 টুকটাক আরো আছে ইনশাল্লাহ। যাই আপনারা আছেন, দাঁড়ানো বসা, আপনি যদি 2টা টেহা দেন তো আপনি মসজিদার শরিক রইলেন। এই তুমি উঠো, তুমি এখানে নি বাড়ি হেন নি, এখানের কে আছো? এই ছেলে, এই তোমরা একটু যাও তো, ওই 2টা হইলেও দিয়েন। হ্যাঁ কোম্পানিগঞ্জে, কোম্পানিগঞ্জের হাবিবুর রহমান দিছে 2,000 টাকা। হ্যাঁ এরশাদ মিয়া 500, মুসলিম মিয়া 500। আর রুমাল লাগবে না, হাতে লো, হাতে। এই যে যা পারেন দেন। এই তো মাশাআল্লাহ, 2টা টেহা দিয়ে হইলো শরীর থেকে। না ছেলেরা দাও, 2 টেহা দাও বাবা, তো ওদের কইতে পারবো মসজিদে 2 টেহা দিছিলাম। হ্যাঁ কি নাম? বাদশা মিয়া 500, মরিয়ম বেগম 500। আল্লাহ, আমার মা কি নাম? জসিমউদ্দিন, সৌদিতে যাবে। আমার আদরের জসিমউদ্দিন, মাশাআল্লাহ সুন্দর চেহারা, দাড়ি রাখছে। জসিমে সৌদি যাওয়ার নিয়ত করছে, 500 টাকা দিছে। মারহাবা কর না কেন? আল্লাহ তুমি এই উসিলায় তারে বিদেশে যাওয়ার তৌফিক দান করে দাও। 2-1 টাকা যদি কেউ পারেন, 5টা টাকা 10টা টাকা, তো কইতেন পারবেন যে আমি একবারে খালি গেছি না, আমি নাচ দেউন নাতে বালা, আমি 2টা হইলেও দিছি। আল্লাহ কবুল করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন মনে। হ্যাঁ আক্কাস আলী আক্কাস আমার ভাই, উনি দিলেন 1,000। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমি। আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন, যদি পারেন আপনারাও শরীক থাকেন, অনেকের স্বামী বিদেশে পড়ে আছেন, যদি পারেন কিছু কিছু শরীক থাকেন, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। দেন এই তো মাশাআল্লাহ দিতেছে সবাই। টুকটাক কিছু শরীক থাকেন, আল্লাহ যেন বরকত দেয়। মায়েরা বোনেরা যদি কেউ পাঠাইতে চান পাঠান, আমরা এই ফাঁকে সবাই মিললে তওবা করি। সবাই কিন্তু নামাজের মতো বনো। ছেলেরা একটু বসো, সারছে মাহফিল শেষ, বাও একটু বাও, সবাই বসো, আমরা তওবা করা মহন। সামনে যারা দাঁড়া রয়েছেন ফারলে কুতুর বনো, আমরা সবাই মিললে তওবা। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় থেকে আপনি দোয়াতে শরীক হন, সবাই মিলে তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। আমরা সবাই মিলে সবার আব্বা আম্মার জন্য একটু দোয়া করি, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ, আপনারা অনেক টাকা আগেই তো লেখাই রাখছেন, তারপরে এখনো অনেকে অনেক টাকা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, মসজিদের কাজ হয়ে যাবে, এসব কাজ আটকায় না। বিশেষ করে যারা আমাদের এলাকার ফলাফল বিদেশে আছে, এদের নিয়ে মাঝে মাঝে ওহাব্বাই ফোন দিয়া সেটা যে এই কাজটা আটকাই গেছি, সাধ্য হয়ে গেছে না? আচ্ছা, বাউন্ডারির লেগে এত তাড়াহুড়া, বাঁশের বেড়া দিয়া কোনো মতে বাউন্ডারির লেগে মসজিদে নামাজ কোনো কম হইতো না। বাউন্ডারি পরেও মিল করে দেওয়ান যাবো, সবাক করে একবারে গুছাই দেওয়ানোর দরকার নাই। আল্লাহ আল্লাহ করে যে মসজিদরা যে হইয়া গেছে গা, আলহামদুলিল্লাহ করে না কেন? এর দূরে একটা জায়গা, আমি তো পইলা যখন মসজিদের চিহ্ন আসিল না টিনের ঘর, আমারে ও হাব্বাই গিয়া হুজুর আমরা মসজিদটা টিনের ঘর, আপনাকে দূরে আইয়েন। আমি আর না করতাম পারছি না, আচ্ছা যায় আমার কি। তা আল্লাহ আল্লাহ কইরা কয়েকদিনের ভিতরে তো হয়ে গেছে কিন্তু ইনশাল্লাহ। তখন বাউন্ডারি টাউন্ডারি মসজিদের কাজ চলমান, এটা একটার পরে একটা হইব। এমন একদিন হইব সবাই মিল্লা দেবেন একবার আইয়া, সেটা বিদেশ আইয়া কইব গরমের ভিতরে দিন নামাজ পড়ন জানা, এর মধ্যে এসি লাগাইলাম, আল্লাহ যা করে করবো। হেতে দেখবেন টান্না টুন্না এসি লাগাইলে কোন সময় আল্লাহ কি করব বোঝা বড় মুশকিল। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি কিরা আবু সাইদ সামনে দিয়ে আসো। একটা স্পিকার আর একটা মেশিন, তিনটা স্পিকার আর একটা মেশিন। মাশাআল্লাহ, ব্যাটারিও দিও। ব্যাটারি আছে তাহলে চার্জার দিও। ব্যাটারিটা চার্জ দেওয়ানোর লিগা এইটাও আছে। বাচ্চা গেছো কি নাম না? আবু সাইদ। দেখছেন আল্লাহ কারে দিয়া কি করায় বোঝা মুশকিল। আবু সাইদ কন্ট্রাক্টর, উনি একটা মেশিন, আউজা মেশিনটা ভালো, এটা কিন্ন আবু সাইদে। আর গিয়ে তিনটা স্পিকার, ভালো মানের স্পিকার দিবা, যেন গেরগেরি বেরগেরি করকরি মরকরি না করে। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। আমার আবু সাইদে মাশাআল্লাহ যে নিয়ত করছে, আল্লাহ যেন নিয়তের ভিতরে বরকত দেয়, ব্যবসার ভিতরে যেন রহমত দেয়, বিবি বাচ্চা নিয়ে যেন ইসলামী জিন্দেগি করতে পারে। মাশাআল্লাহ তো হয়ে গেছে। আমরা সবাই মিললে এখন সবার জন্য দোয়া করা। ও শুরু করলে যে হয় এটার প্রমাণ তো আমি নিজে আব্দুল ওয়াহাব ভাইয়ের জিগে কি কারবার গড়াই দিছি, এবারও তো গেছি। 18 একর জায়গা, আবার 1800 শতক। আর আপনারা মসজিদ হয়েছে 16 শতক মক্তব বেড়াইয়া, আমার হইল 1800 শতক। 10টা প্রতিষ্ঠান চলতে আছে। শেষে দিয়ে যেটা কাম ধরছি, আপনারা তো অনেকে দেখছেন ভিডিওর ভিতরে, কারবার তো গড়াই লাইছি। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। হাসপাতালটা হইব ফ্রি হাসপাতাল। সারা বাংলাদেশে কোথাও এই সিস্টেম নাই, কোনো টাকা লাগবে না। কোনো মতে যদি রসুলপুরতে আইটা গিয়া পড়তেন পারে, চিকিৎসার ব্যাপারে কোনো টেহাটু হারাই আমিন কইতেন না। আমি চেষ্টা করতে আছি করণের লেগিয়া। 30 কোটি টাকা বাজেট। কয় কোটি? আমি নিজে গরিব মানুষ, আমি তো ধনী মানুষ না। আমি 1 বছরে জমাইয়া আমি দিছি 25 লাখ। কয় লাখ? আর অহন পর্যন্ত এই একতলার ছাদ হইছে
গত বছর জুন মাসের 1 তারিখ, দ্বিতীয় তলার ছাদ হয়েছে এই বছর সেপ্টেম্বর মাসের 19 তারিখ। 3 তলার কাম চলতে আছে, কিছুদিনের ভিতরে ছাদ দিয়া লাগ। এই পর্যন্ত খরচ হয়েছে 6,18,00,000। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা মসজিদে কত হইব খরচ এই পর্যন্ত? 14-15 লাখ। আর আমার এখানে খরচ হয়েছে 6,18,00,000 টাকা। 30 কোটি টাকা এখানে বাজেট করা হয়েছে। আলহামদুলিল্লাহ কইতেন না? কেমনে আল্লাহ করা? আপনি তো দিন গেছি পরে ভাই ফলাফেন হুজুর কালকে একটা আশ্চর্য ঘটনা ঘটছে। আমি কি ঘটনা? হুজুর একটা হগিন নিবেরি ভিক্ষা করে এখানে যাইতে লইছে। এবিটিয়ে কয় ও ফিরসা বুজুর এত বড় এটা কিতা করে? কয় যে এটা হাসপাতাল আর মসজিদ বানায়। কয় তোমরা করো খাড়ি আছে নি? কয় আছে তো খাড়ি আছে। কয় দৌড়তে একটা খাড়ি আনো স্যার। ফলাফেনে মাদ্রাসা থেকে খাড়ি আনছে। এবিটি সারাদিন ভিক্ষা করে যেই চাউল পাইছে এটি ডাইলা দিয়া কান্দা কয় সারা জীবন তো বাইতে নিলাম আর জট্টি মসজিদও দিয়া গেলাম। দেখছেন নি মানুষ? দেখছেন নি মানুষ কেমনে আল্লাহ করায়? তো আপনারা এখনো যারা আছেন আমার মসজিদটার লেগে দোয়া করেন। 30 কোটি টাকা বাজেট। কেউ যদি মনে করেন যে হুজুর আপনার মসজিদে তো আমরা দিতে আসি, মসজিদ খেয়ে গেছে গা, আপনার মসজিদে 10টা টাকা দিতাম মন রায় কয়, ওকে মোস্ট ওয়েলকাম, আহালান সাহালান মারহাবা। আপনি যদি মনে করেন 10টা টাকা দিয়ে শরিক থাকবেন, 10 টাকা কে দেয়? কে দেয়? আপনি না দেবেন না বালা। আপনি যদি মনে করেন 100টা টাকা আপনি দিবেন, আপনি কোনো মরে যে গেতেন না। কিন্তু নাগাইশ মসজিদে আপনার 100টা টাকা আছে, এটা আপনি বলতে পারবেন। বলা বড় কথা না, এটা আপনার অহংকার। মাশাআল্লাহ আমার ভাইয়ে লগে লগে ঠাস করে 100 টাকা বার করে লাইছে। আল্লাহ কন্ট্রাক্টর সাহেব এখানো বইয়া রয়েছে, কিতা জানি গড়াইলায় কন যায় না রে। 1,000 টাকা বার করেন না হাত দিয়া। টেহা লইয়া কি আর যাওন যাইব? টেহার জায়গায় টেহা থাকবে, আমরা থাকতাম না। মাশাআল্লাহ আমার ভাইয়ে দিছে 100। মাশাআল্লাহ আরেক ভাইয়ে দিছে 100, আরেক ভাইয়ে 100। মাশাআল্লাহ হ্যাঁ একজনে দিছে 50 টাকা। হ্যাঁ এই লওনা টেহাটা লওনা। আরেক সুইটটা ফলাই দিছে 100 টাকা, আরেকজনে দিছে 200 টাকা। মাশাআল্লাহ এই যে আরেক ভাই 100 টাকা, আরেক ভাই 100। হ্যাঁ মাশাআল্লাহ হ্যাঁ 10 টাকা। মাশাআল্লাহ হ্যাঁ এবার আর মাশাআল্লাহ খারাপ কি না দইন না তো ভালো। মাশাআল্লাহ 500 কে আপনি দিছে আবু সাইদ 500, এবারে দিছে 100, আবার এখনো 50, এবারে 100। মাশাআল্লাহ আরেকজন 100, এই তো হয়ে গেছে। আরেকজন দিছে 50। এইতে থাকবো, কিচ্ছু থাকতো না, আমরা থাকতাম না তো, থাকতাম না। এটা থাকার জায়গা না, কেউ আমরা থাকবো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ আমার বাবা কি নাম কামাল সাহেব, উনি 1000 টাকা দিছে। আবার আমরা এই মসজিদেও 1000 টাকা দিছে। মাশাআল্লাহ দাও এই টাকাটা দেন। মাশাআল্লাহ আরেকজনে দিছে 170 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। আর আছেননি কেউ? একজনও বাদ যাইয়েন না। মা বোনেরা যারা আছে 2টা টাকা দিয়ে হলো শরীর থেকেন গম্মা। এটা একটা কপালের ব্যাপার, নসিবের ব্যাপার। আল্লাহ যেন বরকত দেয়, সবাই কোন আমিন। সামনে যখন মাহফিল করবেন এই ফাঁকটা বন্ধ করে দিয়ে সব ফেস লাগাইছেন ফাঁকটা রাখিয়া। এই ফাহে ফাহে দুইগুল দিয়ে শয়তানি বুদ্ধি দিতে আছে এটা যে আজকাল টিক্কা রয়েছে এটা বেশি। আরেকজনে দিছে 50 টাকা। আল্লাহ তুমি কবো, এটা আপনাদের নিয়ে যান। ওই এখন মাশাআল্লাহ আরেক ভাই দিছে 1000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমরা সবাই মিললে কিন্তু দোয়া করে আলাই। হ্যাঁ কেউ যদি দিতেন চান দিবেন, আল্লাহ যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم آمين আয় আল্লাহ তাআলা তুমি রসুলপুরের জমিনে তোমার মায়ার নজর দিয়ে একটু তাকায়া দেখো। বৃষ্টির মতো কুয়াশার পানি পড়তেছে গো মাওলা, বাইরে ঠান্ডা, তারপরে আমরা কিছু সামান্য গুনাহগার গোলাম তোমার শাহী দরবারে খালি 2টি হাত বাড়াইলাম। আয় আল্লাহ
আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। কন্যা আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। মায়ের গুনাহ মাপ চাই, বাবার গুনাহ মাপ চাই। মাওলা ও রব্ব করিম, আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। এলাকার কবরে আর আযাব দিও না। মাওলা রব্বে করিম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আয় আল্লাহ, আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। আল্লাহ, সন্তানগুলারে চক্ষু শীতলকারী সন্তান হিসেবে তুমি মাওলা কবুলার মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, আমার মায়েরা বোনেরা পর্দার আড়ালে বসে যারা হাত বাড়াইল, তুমি মাওলা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রব্বে করিম, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক আমাদেরকে দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমার ওহাব ভাই, পাশাপাশি আরো ভাইয়েরা মিলে যে কষ্টটা করতেছে, ওহাব ভাইয়ের আব্বা এই মসজিদের জন্য জায়গা দিয়েছে গো আল্লাহ, তুমি মাওলা সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, ওহাব ভাইয়ের একটা মেয়ের জামাই অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছে, আল্লাহ আল্লাহ তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, বাংলাদেশটারে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا
ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা وعلى آله আশিক হইয়া পড়ো দুরূদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পড়ো দুরূদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো
আশক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা আলা আলি وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اشک محبوب خدا जिस दिल में हासिल नहीं, लाख मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही सल्लो अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم ওয়াবারিক আলাইহি। বেশটা একটু কমাই দেন, এই যে একটা কুয়া দেয় আলাদা নয়েজ, এটা বন্ধ করুন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি। যে আলাদা আওয়াজটা যে হয় বাড়ি খেয়ে, এটা বন্ধ করুন। আমি কি করব, আপনাদের এলাকা যেমনি পারেন বন্ধ করান। আমার কাছে বললে আমার বাড়িতে বাজে এটা, তো বোকার মতো বলতেছেন কেন বারবার? আমি কি করব? কোথায় বাজে ওই বাড়িতে ফোন দেন। তা আপনি না হইলে চুপ করে থাকেন, তারা কর্তৃপক্ষ চিন্তা করবে। একটু পরে পরে হুজুর একটা, তো আমি কি করব? আমারে বললে আমি কি করতে পারবে? কি দৌড়ে যাবো ওইখানে? বোকার মতো কথা। তো কমিটিরা না বলবেন, মানে মুহে দিয়ে আইলো একটা কথা কইলো আর কি, কিতা কইতাছে এটাও বুঝে। আমার এটা বলতেছেন কেন আপনি? আমার কাছে কি খুব আনন্দ লাগতেছে? আপনি কর্তৃপক্ষকে বলবেন। আপনি এক কথা বললে মাহফিলটারে কি করছেন আপনি? একটা বই আইলো মুহে দিয়ে একটা কইল,
এটা বলবেন কর্তৃপক্ষকে কানে কানে গিয়ে, ভাই যেহেতু মাহফিল দেখেন এটা বন্ধ করান, জানি শেষ। সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? আপনি কি বুঝতে পারছেন মাইকম্যান কি সমস্যাটা আমার হচ্ছে? বুঝতে পারছেন? এই যে একটা কুয়া দেয় পেছনে, এই আওয়াজটা বন্ধ করেন। আবার যে একটা বাড়ি খেয়ে আসে আমার কাছে, এটা বন্ধ করে দেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা এই কই, ওহাব ভাই কই? তো দুইটা লোক পাঠাইতে পারেন না, অথবা যেখানে বাজে ওইখানে একটা ফোন দিলেই তো হয় যে তোমরা এটা বন্ধ করো, মাহফিল শেষে তো আমার কাম লাগলে বাজাইও। তো এই আহলটা নাই। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য রসুলপুর পূর্ব নয়াপাড়া বাইতুল মামুর জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল